जय श्री राम। ओं हं हनुमते नमः। तो आज शनिवार 12 एप्रिल এই শনিবার দিনই রয়েছে হনুমান জয়ন্তী। হনুমান জয়ন্তীতে এই হনুমানজির প্রকট উৎসবের জন্য আজ এই দিব্য দরবার গুপ্তিপাড়া বৃন্দাবন চন্দ্রের শ্রী সীতারামের মন্দির থেকে আপনাদের হনুমানজির জন্মদিনের শুভেচ্ছা জানাই। তো এই যে হনুমান জয়ন্তী, এই হনুমান জয়ন্তীতে আপনারা কি করলে হনুমানজি অত্যন্ত প্রসন্ন হবে তা বলার জন্যই আজ এই ভিডিওটি রয়েছে। হনুমানজিকে প্রসন্ন করতে হলে হনুমানজির পছন্দ হচ্ছে লাল রং আর লাল ফুল, লাল পুষ্প, সমস্ত কিছু লাল দরকার। হনুমানজিকে যা ভোগ দেবেন, যা দিলে হনুমানজি দ্রুত প্রসন্ন হয়, সেই ভোগ হচ্ছে হয় লাড্ডু আর গুড়ের সঙ্গে ছোলা। এগুলো হচ্ছে হনুমানের প্রিয়। যেমন ভগবানকে 56 ভোগ দেন আর সেখানে হনুমানজিকে শুধুমাত্র গুড় আর লাড্ডু দিলেই বাস হনুমান এতেই প্রসন্ন হয়ে যাবে। আর এই দিন যেই মন্ত্র আপনারা জপ করবেন, যার ফলে দেখুন হরে কৃষ্ণ মহামন্ত্র কলিযুগে চৈতন্য মহাপ্রভু বলে গেছে যে হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করলে কী হবে, আমাদের জীব উদ্ধার হবে। আমি যদি হনুমানকে ভজনা করি তাহলে রামের কৃপা পাবো, আর রামের কৃপা পেলে আমরা মুক্তি লাভ হয়ে যাবে এই জীবন থেকে। তো এই হনুমানজি আর যত দেবদেবতা আছে, যত যাকে ভজনা করেন সব থেকে খুব তাড়াতাড়ি প্রসন্ন হয় এবং সিদ্ধি লাভ করে এই হনুমানজি। যার জন্য হনুমানজিকে প্রসন্ন করার জন্যই আজ দিব্য উপায়, দিব্য মন্ত্র এবং হনুমানজিকে আরও কীভাবে প্রসন্ন করা যাবে আপনাদের কাছে তুলে ধরছি। তো হনুমানজির যে দিব্য মন্ত্র, সেই মন্ত্র ওং হং হনুমতে নমঃ, এই দিব্য মন্ত্র যদি আপনি 108 বার জপ করেন তাহলে হনুমানজি দ্রুত প্রসন্ন হয়ে যায়। এছাড়াও তো রয়েছে হনুমান চল্লিশা পাঠ। হনুমান চল্লিশা কীভাবে পাঠ করবেন যা আপনাদের খুব দ্রুত সাফল্য দেবে? কি, হনুমানজিকে যখনই হনুমান চল্লিশা পাঠ করবেন, হয় আপনার মুখ পূর্ব দিকে থাকবে অথবা উত্তর দিকে অথবা পশ্চিমে, এই দিকে মুখ করে আপনারা হনুমান চল্লিশা করবেন। আর কি, কুশের আসনের উপর বসবেন। কুশের আসনে কেন বললাম, এমনি আসনেও বসতে পারেন, কিন্তু কুশের আসনে বসলে কি হয়, হনুমানজি হচ্ছে 4 যুগের অমর, অর্থাৎ হনুমানজি কিন্তু এখানেও আছে। যার জন্য এই রাম দরবারের কাছ থেকে, এই রাম মন্দিরের কাছ থেকে আপনাদের কাছে জানাচ্ছি। দেখুন, যখনই কোনো জায়গা থেকে আমি যে কোনো ভাগবত কথা, যে কোনো পুরাণীয় কথা আপনাদের কাছে বলবো, তার যে মহিমা, আর ভগবান যেখানে আছে সেখানে তো হনুমান থাকবেই, কারণ ভগবান তাকে অমরত্বের 4 যুগের অমরত্বের বরদান দিয়ে গেছে। তো এখানে তো হনুমান আছেই। যার জন্য এখান থেকে যে কথা আপনাদের কাছে পাঠাচ্ছি, সেই কথা শ্রবণ করলে আরও দ্রুত ভগবানে আপনার কাছে লাভ সিদ্ধি পাবেন। তো এই যে হনুমানজি, এই হনুমানজি কুশের আসনে বসলেন এবং হনুমানজির প্রিয় রঙই হচ্ছে লাল। যার জন্য এই দিন লাল বসন পরবেন, লাল বস্ত্র পরবেন এবং কি ভগবানকে যে ফুল অর্পণ করবেন তাও জানি লাল হয়। দেখুন, আপনারা যদি কোনো শত্রু আপনাকে খুব অত্যাচার করে বা শত্রু আপনার পেছনে পড়ে রয়েছে, সে শত্রু আপনার ছাড়ছে না, তাহলে কি করবেন, হনুমানজির দিব্য উপায় শুনুন। 108খানা আকন্দ গাছে যে পাতা, তাতে রাম নাম লিখবেন, দিয়ে সেই সুতো দিয়ে সেই পাতা 108টা ফুলের মালার মতো করবেন, করে হনুমানজিকে চড়াবেন। আপনার শত্রু দেখবেন 2 দিনের মধ্যে আপনার শত্রু নাশ হয়ে যাবে, আপনার দিকে তাকাবেও না ভয়ে। হনুমানজির এত পাওয়ারফুল শক্তি। যারা গ্রহ নক্ষত্রে বিশ্বাস করেন, যারা জ্যোতিষশাস্ত্রে যান, জ্যোতিষ দেখান যে আমার ভাগ্যচক্র ঠিক হবে, আমার নবগ্রহ ঠিক করতে হবে, যাদের শনি 7.5 ঢাইয়া, শনিকে নিয়ে খুব প্রবলেম, যার জন্য শনিবার দিন বারের ঠাকুরের কাছে পুজো দিতে যান যাতে শনির কুদৃষ্টি আপনার উপর না পড়ে, এই শনি মহারাজকেও শান্ত করে দেয় এই বজরংবলী। এছাড়াও যাদের মাঙ্গলিক দোষ আছে, বিবাহ হচ্ছে না, যার কারণে বিবাহ হতে বাধা হচ্ছে, কিংবা বিয়ের পরে সংসারে ঝগড়া অশান্তি লেগেই থাকছে, অথচ একটা ছাড়ছে তো আরেকটা রোগ লেগেই থাকছে, যে সমস্ত মেয়েদের ছেলেদের মাঙ্গলিক দোষ আছে, সে মাঙ্গলিক দোষই আমার বজরংবলী উদ্ধার করে দেয়। সেই উপায়ও আমি বলে দিচ্ছি আজকে, যা এই হনুমান জয়ন্তীতে করবেন। এই শনিবার দিন কি করবেন দেখুন, শনিবার দিন যদি আপনি বজরংবলীর হনুমান চল্লিশা পাঠ করেন তাহলে শনির 7.5, শনির ঢাইয়া, শনির কোনো কুদৃষ্টি আপনার ওপর প্রভাব পড়বে না। আর যদি মঙ্গলবার দিন করেন তাহলে কি হবে, মঙ্গলদেবের যে প্রভাব, মাঙ্গলিক যদি হয়ে থাকেন তাহলে তার প্রভাব কিছুই আপনার ওপর পড়বে না। মঙ্গল দোষও ঠিক হয়ে যাবে আর শনির দোষও ঠিক হয়ে যাবে যদি এই উপায় করেন। আর কি, বজরংবলীকে সিঁদুর চড়াতে হয়। দেখবেন এই একটা বহুত মহিমা আছে। দেখবেন বজরংবলী সারা দেহ লাল কেন জানেন? সে গল্পটা শোনাচ্ছি শুনুন। একদিন মাতা সীতাজি রাম দরবারে, যখন রামজি বলছে যে হে বজরংবলী তুমি যাও সীতা মাতাকে ডেকে নিয়ে আসো, যখন ডাকতে গেছে তখন দেখে মায়ের
সিঁথিতে লাল সিঁদুর। তখন মাকে জিজ্ঞেস করছে, মা তুমি সিঁথিতে কেন সিঁদুর পরেছো? তখন সীতা মাতা বলছে, আমি রামজির আয়ু দীর্ঘায়ু যাতে হয় তার জন্য আমি সিঁদুর পরি। তো সেই কথা শুনে হনুমানজি কী করলো, মাকে রামদারে দিয়ে এসে যে কৌটো ছিল সেই কৌটো থেকে সারা গায়ে সিঁদুরে লেপন করলো। কেন? রামচন্দ্র সবাই দরবারে হাসছে এবং রামচন্দ্র জিজ্ঞেস করছে, এ কি হনুমান, তুমি সারা গায়ে সিঁদুর দিয়ে এরকম কি করেছো? বলছে, প্রভু মাতা সীতে তোমার আয়ুর জন্য যদি এইটুখানি সিঁথিতে সিঁদুর দেয়, আর আমি তো তোমার এই ওপরে যতদিন আকাশ থাকবে, নিচে যতদিন এই পৃথিবী থাকবে, আমি চাইবো প্রত্যেকের মনে যাতে তোমার প্রত্যেকের হৃদয়ে তুমি বসবাস করো। এই জন্য আমি কি করেছি, সারা গায়ে আমার সিঁদুর দিয়ে ভর্তি করে দিয়েছি প্রভু। তো রামচন্দ্র তখন বলছে, ঠিক আছে যাও, আমি এতে প্রসন্ন হয়েছি। তা এই যে এই 4 যুগে তুমি অমর হয়ে থাকবে, এই সপ্ত যে 7 জন অমরত্ব লাভ করেছে তার মধ্যেই আমার বজরংবলী রয়েছে। এই 4 যুগে অমর হয়ে রয়েছে এই বজরংবলী, যার জন্য বজরংবলী এই বরদান পেয়েছে। এইবার বুঝতে পারলেন বজরংবলী কেন সিঁদুর এত পছন্দ? এই কারণে বজরংবলী সিঁদুর এত পছন্দ। তো সিঁদুর দিয়ে কী উপায় করবেন শুনুন। সিঁদুর ওই হনুমান জয়ন্তীর দিনে যখনই আপনারা প্রদীপ দেখাবেন না, সে ঘিয়ের প্রদীপ হোক অথবা সর্ষের তেলের প্রদীপ হোক অথবা চামেলির তেলে প্রদীপ হোক, ভগবান এই হনুমানজির প্রিয় হচ্ছে লাল রং। তো এই জন্য এই যে হাতে কলবা দেখছেন, এটাকে রক্ষাসূত্র বলে বা কলবা বলা হয়। এই রক্ষাসূত্র লাল রঙের হয়। তো এই লাল রঙের এইটা প্রদীপের সলতার জায়গায় এই সলতা ব্যবহার করবেন শুধুমাত্র এই হনুমানজিকে প্রসন্ন করার জন্য। আর কি, এই হয় যদি ঘিয়ের প্রদীপ দেখান হনুমানজিকে, তাহলে ঘিয়ের প্রদীপে একটু সিঁদুর দিয়ে দেবেন, অথবা আপনি যদি চামেলির তেলের দেখান তাহলে চামেলির তেলেও আপনি একটুখানি সিঁদুর দিয়ে দেবেন। এতে কি হবে, হনুমানজি যা আপনি দেখুন একটুখানি কাজ করে যদি ভগবানকে প্রসন্ন করা যায়, কেউ দেখবেন সারা দিন রাত ভগবানের ভজন সাধন করে তবুও ফল পায় না। আবার কেউ দেখবেন একটুখানি কাজ করে না, দ্রুত ফল পায়, বাড়ি ঘর অট্টালিকা সমস্ত কিছু তৈরি করে নিচ্ছে। কিসের জন্য? ছোট ছোট এই উপায়গুলো জানে বলে। আমি ধরুন, আমি মিষ্টির মধ্যে কালাকাঁদ খেতে আমি খুব ভালোবাসি, কিন্তু আমি রসগোল্লা তো অত পছন্দ নয়, কিন্তু অনেকে আমাকে হাজার হাজার টাকা দিয়ে আমাকে ভর্তি ভর্তি রসগোল্লাই এনে দিয়েছে হাঁড়িতে, আর আরেকজন 2টো মাত্র আমাকে কালাকাঁদ দিয়েছে। তো আমার যেটা প্রিয় আমি সেটাকেই তো আগে খাবো, তাই না? তারপর তো আমি রসগোল্লার দিকে দেখাবো। ঠিক ভগবানও তাই, ভগবানের যেটা করলে ভগবান দ্রুত খুশি হয়, তা আমি তো সেই জন্যই আপনাদের কাছে এই সব কথাগুলো জানাচ্ছি। করুন এবং তাতে দ্রুত ফল লাভ করবেন। আজকে মঙ্গলবার, বুধ, বৃহস্পতি, শুক্র, 3 দিন মাত্র টাইম আছে। 3 দিনের মধ্যে যা যা বললাম এগুলো আপনারা বাজার থেকে কিনে নিয়ে আসুন। নিয়ে এসে করুন, রলির দাম মাত্র 5 টাকা। রলি নিয়ে আসুন, সিঁদুর নিয়ে আসুন। এইভাবে দিব্য উপায়গুলো করুন, তাহলে কী হবে, বজরংবলী আপনার উপর দ্রুত প্রসন্ন হবে। এতে আপনার কী হবে, নবগ্রহ ঠিক হয়ে যাবে, কোনো জ্যোতিষের কাছে আপনাকে যেতে হবে না। এমনকি পরিবারের মাঙ্গলিক দোষ থাকলে পরিবারে শান্তি ফিরে আসবে। যে সমস্ত কারণে আপনার সমস্যা হচ্ছে পরিবারে, সমস্ত সমস্যা পর্যন্ত দূর হয়ে যাবে। এমনকি শত্রু নাশেরও তো উপায় বলে দিলাম। এইগুলো করুন, দেখবেন হনুমানজি তো প্রসন্ন হবে। বাড়িতে আপনার বাচ্চাদের যখন জন্মদিন উৎসব হয়, তাহলে বাচ্চাদের তো কী করেন, বড় ধুমধারাক্কা অনুষ্ঠান করেন। তাহলে আমার বজরংবলীর আজ জন্মদিন, তা বজরংবলীর জন্য কি করবেন? নিশ্চয়ই বজরংবলীর প্রিয় কিছু করবেন, তাই না? যাতে বজরংবলী প্রসন্ন হয়। তা বজরংবলী কীভাবে প্রসন্ন হয়, এই জন্য এত কিছু বলা। আর অবশ্যই এই যে যখনই যাই করবেন, বজরংবলীকে হনুমান চল্লিশা পাঠ করুন কিংবা বজরংবলীকে দীপ দেখান, যাই করুন, মুখ শুদ্ধি করে যাবেন, অর্থাৎ গঙ্গা জল নিয়ে আচমন করে নেবেন আর শুদ্ধ পোশাক পরেই যাবেন। এতে বজরংবলী আরও বেশি প্রসন্ন হবে। শ্লোকেও কি বলছে, লাল দেহি লাল লাগে অধর লাল লঙ্গুর, বজ্র দেহ দানব দালন, জয় 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 কপিসুর। অর্থাৎ এই যে প্রদীপের সলতে যদি লাল হয়, আর এই লাল আপনারা যদি প্রদীপে একটুখানি সিঁদুর দিয়ে এই বজরংবলীকে পূজা অর্চা করেন, তাহলে কী হবে, যে সমস্ত কাজ আপনার আটকে আছে সেই কাজ ফটাফট ফটাফট চালু হয়ে যাবে এবং চলতে থাকবে গাড়ির গতিবেগের মতো। তার বজরংবলী কত কৃপা দেখুন। তো আজ এই বজরংবলী জন্মদিনের দিন আপনাদের সকলকে জানাই শুভেচ্ছা এবং এইভাবে বজরংবলীকে প্রসন্ন করুন। এই দিন অনেকে ব্রত উপবাসও রাখে, তো এই দিন ব্রত উপবাসও রাখতে পারেন। ব্রত উপবাস রাখলে বজরংবলী আরও বেশি প্রসন্ন হয়। তো এই বজরংবলী এই মন্দির থেকে আপনারা আসুন এবং সীতারামের দর্শন করুন, বজরংবলীর দর্শন করুন। আপনাদের
রইল হার্দিক শুভেচ্ছা। যদি আমার ভিডিওটি ভালো লাগে তো ভিডিওটিকে একটি লাইক আর সাবস্ক্রাইব করে রাখবেন এই ধরনের ভিডিও পাওয়ার জন্য। আপনি সুস্থ থাকুন এবং পরিবারকে সুস্থ সমৃদ্ধ রাখুন। জয় বজরংবলী। ওং হং হনুমতে নমঃ। দাঁড়াও নমো করো, নমো 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 নমো। জয় শ্রী রাধে, জয় বজরংবলী।